এদিকে বাংলাদেশের কাছে হারের থেকে বড় খবর হয়ে দাঁড়িয়েছে ম্যাচে দু দলের খেলোয়াড়দের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া। ইংল্যান্ডের বেশিরভাগ সংবাদ মাধ্যমেই ফলাও করে প্রকাশ করেছে মাহমুদুল্লাহ তামিমদের সঙ্গে বাটলার স্টোকসদের বিতণ্ডার ছবি। আর ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য অধিনায়ক মাশরাফি আর সাব্বিরের ম্যাচ ফির 20% জরিমানা করেছে আইসিসি। সেই সাথে ইংলিশ অধিনায়ক জশ বাটলারকে সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। ম্যাচের তখন 27 ওভার 1 বল, বলের সাথে পাল্লা দিয়ে রান করে তখন একরকম বাংলাদেশের মনে ভয় ধরিয়ে দিচ্ছিলেন অধিনায়ক জশ বাটলার, তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরিও। ঠিক তখনই তাসকিনের এলবিডব্লিউর আবেদন নাকচ করে দেন আম্পায়ার। রিভিউ চাইলেন টাইগার অধিনায়ক মাশরাফি। সেই রিভিউ টিকে গেলে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম, সাথে খেলোয়াড়রাও আবেগ ধরে রাখতে পারেনি। এমন বাঁধ ভাঙা উদযাপন পছন্দ হয়নি ইংলিশ অধিনায়কের, তেড়ে গেলেন মাহমুদুল্লাহর দিকে। তবে পরিস্থিতি সামাল দেন দুই আম্পায়ার। তবে ইংলিশদের আচরণে ভদ্রতার বালাই ছিল না ম্যাচের শেষেও। টাইগারদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের সময় তামিমকে শাসিয়ে দেন স্টোকস। তামিম বরাবর বোঝানোর চেষ্টা করলেও স্টোকসের প্রতিউত্তরে ছিল চোখ রাঙানি। এই নাটকের একাংশের অংশীদার বেন স্টোকস অবশ্য তার টুইটারে গতরাতেই জানিয়েছিলেন ঘটনার বিস্তারিত। তামিম ইকবালের সৌহার্দ্যপূর্ণ আচরণ বুঝতে না পেরে উল্টো আক্রমণাত্মক আচরণ করেছেন এই অলরাউন্ডার। অথচ সেটিকে নিজেদের পক্ষে নিয়ে ঢালাও মন্তব্য করেছে ইংলিশ মিডিয়া। দ্য টেলিগ্রাফ বলছে বাটলার আর স্টোকসকে আঘাত করা হয়েছে মুখের ভাষা দিয়ে, যার ফলে নাকি ইংলিশদের হার। দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিল জশ বাটলার আপসেট বাই বাংলাদেশের সেলিব্রেশন আফটার লুজিং হিজ উইকেট। স্কাই স্পোর্টস তাদের ওয়েব পেজে বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচকে প্রাধান্য দিয়ে খবর প্রকাশ করলেও তারাও জশ বাটলারের হয়েই কথা বলছে। বাংলাদেশের আনন্দ উদযাপনই সহ্য করতে না পারা বাটলারকে সমালোচনা করেনি তারা। তবে মাঠের ভিতর কি হয়েছিল তা বাটলার বা স্টোকস এখন এড়িয়েই চলছেন, সদুত্তর দিতে পারবেন না বলেই হয়তো। তাই তৃতীয় একদিনের ম্যাচের আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি থাকবে মাঠের বাইরের বাকযুদ্ধ, যা বাড়তি উত্তেজনা ছড়াবে সিরিজের অবশিষ্টাংশে। এদিকে আইসিসি আচরণবিধি লঙ্ঘনের জন্য মাশরাফি ও সাব্বিরের ম্যাচ ফির 20% জরিমানা করেছে। তবে শুধু সতর্ক করেই ছাড় দিয়েছে ইংলিশ অধিনায়ক জশ বাটলারকে। 3 ক্রিকেটারের সাথেই যোগ হচ্ছে একটি করে ডিমেরিট পয়েন্ট, ফলে সাব্বিরের পয়েন্ট দাঁড়ালো 3, আর 1 পয়েন্ট হলেই আইসিসির নতুন নিয়ম অনুযায়ী নিষিদ্ধ হবেন 1 ম্যাচের জন্য। অলক হাসান,